सल्लु अलल हबीब सल्लल्लाहु तआला अला मुहम्मद। याद रहे, मदनी चैनल पर टेलीकास्ट किए जाने वाले सिलसिले मुख्तलिफ मवाक़े के मनाजिर और आवाज की मिक्सिंग के साथ पेश किए जाते हैं। सल्लु अलल हबीब सल्लल्लाहु तआला अला मुहम्मद। नियतुल मुमिनी खैरुम मिन अमलिही। मुसलमान की नियत इसके अमल से बेहतर है। अल्लाह अज़्ज़ व जल की रज़ा पाने और सवाब कमाने की गर्ज से सिलसिला देखने से पहले अच्छी अच्छी नियतें फरमा लीजिए। अल्लाह की रज़ा की खातिर इल्म दीन हासिल करूंगा, सीखकर दूसरों तक नेकी की दावत पहुंचाऊंगा, खास खास बातें लिखूंगा, अव्वल ता आखिर देखूंगा। सल्लु अलल हबीब सल्लल्लाहु तआला अला मुहम्मद। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व सहाबिका या हबीबल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व सहाबिका या नूर अल्लाह। শ্রদ্ধেয় সম্মানিত ইসলামী ভাইয়েরা, গভীর মনোযোগ সহকারে দর্স বয়ান শ্রবণ করুন, কেননা অন্যমনস্ক হয়ে শুনলে এর বরকতসমূহ হাতছাড়া হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। रसूल अकरम नूर मुजस्सम शाहिद बनी आदम सरकार सल्लल्लाहु ताला अलैहि वसल्लम इरशाद फरमान, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি 10টি রহমত অবতীর্ণ করবেন, তার 10টি গুনাহকে ক্ষমা করে দিবেন এবং 10টি পদ মর্যাদা বৃদ্ধি করে দিবেন। सल्लु अलल हबीब सल्लल्लाहु ताला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। इस्लामी भाइयेरा, আমরা বিসমিল্লাহ শরীফের ফজিলত সমূহ শ্রবণ করছিলাম। আজও আমরা বিসমিল্লাহ শরীফের ফজিলত ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল শ্রবণ করব। একজন পুণ্যবান ব্যক্তি নেশা করার কারণে নিজের ভাইকে কাছে ডেকে নিয়ে শাস্তি দিলেন। ফিরে আসার সময় সে পানিতে ডুবে গেল। যখন তাকে দাফন করা হলো, তখন ওই রাতে ওই পুণ্যবান ব্যক্তি স্বপ্নে দেখলেন তার মরহুম ভাই জান্নাতে বিচরণ করছে। তিনি জিজ্ঞাসা করলেন, তুমি তো শরাবী ছিলে, অর্থাৎ মদ পান করতে এবং নেশা অবস্থায় মৃত্যুবরণ করেছ, তবে কি করে তোমার জান্নাত নসিব হলো? সে বলতে লাগলো, আপনার মার খাওয়ার পর যখন আমি ফিরে আসছিলাম, তখন রাস্তায় একটি কাগজ দেখতে পেলাম, যাতে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা ছিল। আমি উক্ত কাগজটি উঠালাম এবং গিলে ফেললাম, অতঃপর পানিতে ডুবে গেলাম ও মৃত্যুবরণ করলাম। মুনকার নাকিরের প্রশ্নের জবাবে আরজ করলাম, আপনারা আমাকে প্রশ্ন করছেন, অথচ আমার পরওয়ারদিগার এর পবিত্র নাম আমার পেটের মধ্যে বিদ্যমান রয়েছে। এরই মধ্যে অদৃশ্য হতে আওয়াজ আসলো, আমার বান্দা
সত্য বলেছে, নিঃসন্দেহে আমি তাকে ক্ষমা করে দিয়েছি। আল্লাহ তাআলা রহমত তার উপরে বর্ষিত হোক এবং তার সদকায় আমাদের ক্ষমা হোক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, হায় যদি এমন হতো প্রতিটি মুসলমান কোরআন ও সুন্নাত প্রচারের বিশ্বব্যাপী অরাজনৈতিক সংগঠন দাওয়াত ইসলামীর সাথে সম্পৃক্ত হয়ে সুন্নাত শিক্ষা গ্রহণ ও শিক্ষা প্রদানকারী আশিকান রাসূলদের সাথে অন্তর্ভুক্ত হয়ে যেত। প্রতিটি দর্স ও প্রতিটি সুন্নাতে ভরা ইজতিমাতে শুরু হতে শেষ পর্যন্ত অংশগ্রহণ করার সৌভাগ্য অর্জন করত এবং এজন্য সত্যিকার ভাবে সত্য অন্তরে যথাসাধ্য চেষ্টাও করত। যেমন একজন ইসলামী ভাইয়ের বর্ণনা যে এটা ওই সময়ের কথা যখন বাবুল মদিনা করাচিতে অনুষ্ঠিত কোরআন ও সুন্নাত প্রচারের বিশ্বব্যাপী অরাজনৈতিক সংগঠন দাওয়াত ইসলামীর 3 দিন ব্যাপী সুন্নতে ভরা ইজতিমার প্রস্তুতি জোরে সোরে চলছিল। মদিনী কাফলাগুলোকে আনার জন্য বিভিন্ন শহর হতে বাবুল মদিনা করাচিতে আসার জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থাও ছিল। ওই সময় আমার এক আত্মীয় মারা গেলেন। কিছুদিন পর পরিবারের কেউ মরহুমকে স্বপ্ন দেখে জিজ্ঞেস করল। তখন সে বলতে লাগলেন, আমি করাচিতে অনুষ্ঠিত দাওয়াত ইসলামীর সুন্নতে ভরা ইজতিমাতে অংশগ্রহণের নিয়তে বিশেষ ট্রেনের সিট বুকিং করিয়েছিলাম, আর আল্লাহ তাআলা আমার সঠিক নিয়তের ফলে আমাকে ক্ষমা করে দিয়েছেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা, আপনারা দেখলেন তো ভালো নিয়তের কিরূপ উচ্চ মর্যাদা রয়েছে। যে আমল করার সুযোগ না হওয়া সত্ত্বেও ইজতিমাতে অংশগ্রহণের নিয়তকারী সৌভাগ্যবান ব্যক্তির ক্ষমা হয়ে গেছে। হযরতে সাইয়েদনা হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, মানুষ কিছু দিনের আমলের কারণে নয় বরং ভালো নিয়তের কারণে জান্নাতে প্রবেশ করবে। মনে রাখবেন, নিয়ত অন্তরের ইচ্ছাকে বলে। অন্তরের ইচ্ছা না থাকা অবস্থায় শুধু হ্যাঁ বলাতে নিয়তের সওয়াব পাওয়া যাবে না। যেমন কাউকে বলা হলো যে কালকে আসবেন, তিনি হ্যাঁ বলে দিলেন, কিন্তু অন্তরে এই ইচ্ছা ছিল যে যাব না, তাহলে এটা মিথ্যা ওয়াদা হলো, আর মিথ্যা ওয়াদা করা হারাম ও জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ। যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সুগন্ধি ব্যবহার করবে, অর্থাৎ আতর লাগাবে, সে কিয়ামতের দিন এরূপ অবস্থায় উঠবে যে তার সুগন্ধি কস্তুরীর চেয়ে অধিক সুগন্ধিময় হবে। এবং যে ব্যক্তি লোক দেখানোর জন্য সুগন্ধি ব্যবহার করবে, সে কিয়ামতের দিন এভাবে উঠবে যে তার দুর্গন্ধ মৃত্যু লাশের চেয়ে অধিক দুর্গন্ধময় হবে। ইসলামী ভাইয়েরা, খোদায়ে রহমান ও রহমতের উপর কুরবান, তিনি কারো মুখাপেক্ষী নন। কোন বান্দার সাথে তার কি খুফিয়া তদবির রয়েছে এটা কেউ জানে না। যখন আল্লাহ দান করতে শুরু করেন তখন প্রকাশ্য খুবই ছোট আমল এর বিনিময়ে জান্নাতের সর্বোচ্চ নিয়ামত সমূহ দ্বারা পুরস্কৃত করে থাকেন। এবং যখন কাউকে ধরে নিতে ইচ্ছে করেন তখন যে কোনো একটি ছোট্ট গুনাহের কারণে ধরে ফেলেন,
অতএব বান্দার উচিত যে কোনো নেকির কাজ পরিত্যাগ না করা, গুনাহ হতে সর্বদা নিজেকে রক্ষা করা এবং সর্ব অবস্থায় রব্বে জুল জালাল এর মুখাপেক্ষী হীনতাকে ভয় করা। হযরত আল্লামা আব্দুর রহমান ইবনে জাওজি রহমতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, হযরত সাইয়েদনা হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি নিজ সাথীদের সাথে বসেছিলেন। তখন লোকেরা একজন নিহত ব্যক্তিকে টেনে হেঁচড়ে তাদের পাশ দিয়ে যাচ্ছিল। হযরত সাইয়েদনা হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি যখন মৃত্যু ব্যক্তির চেহারা দেখলেন তখন একেবারে বেহুশ হয়ে মাটিতে পড়ে গেলেন। যখন হুঁশ আসলো তার ব্যাপারে জানতে চাইলে বললেন, এই নিহত ব্যক্তি কোন এক সময় খুব বড় ইবাদতকারী ছিল। উপস্থিত সকলের কৌতূহল হল। ও বললেন, ইয়া সাইয়্যিদি, আমাদেরকে বিস্তারিত ঘটনাগুলো বলুন। তখন হযরত সাইয়েদনা হাসান বসরি বললেন, এই আবিদ একদিন নামাজের জন্য ঘর থেকে বের হলো। তখন রাস্তায় এক ঈসাই যুবতীর দিকে তার দৃষ্টি পড়ল আর হঠাৎ করে তার অন্তরে প্রেমের আগুনের শিখা জ্বলে উঠল এবং ওই যুবতীর ফিতনায় পড়ে গিয়ে তাকে বিয়ে করার প্রস্তাব দিয়ে দিল। মেয়েটি শর্ত দিল, খ্রিস্টান হয়ে যাও, তখন আমি তোমার সাথে বিয়ে করব, অন্যথায় আমি তোমার সাথে বিয়েতে বসব না। কিছুদিন ওই আবিদ নিজেকে সামনে রাখল, কিন্তু অবশেষে প্রেমের পাগল হয়ে ইসলাম ধর্ম ত্যাগ করে সেই আবিদ খ্রিস্টান হয়ে গেল। যখন সে এসে ওই যুবতীকে এই সংবাদ দিল তখন সে মেয়েটি ধিক্কার দিয়ে বলল, ওহে বদনসিব, তোমার ভিতর কোনো কল্যাণ নেই। তুমি যখন নিজের ধর্মের সাথে বিশ্বাসঘাতকতা করেছ তখন অন্য কারোর সাথে বিশ্বাস রক্ষা কিভাবে করবে? ওহে বদবখত, তুমি যৌন তাড়নায় পাগল হয়ে সারা জীবনের ইবাদত ও রিয়াজত এবং নিজের ধর্ম পর্যন্ত ত্যাগ করে দিয়েছ। শুনে রাখো, তুমি ইসলাম ত্যাগ করে মুরতাদ হয়ে গেছ। আর আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, আমি খ্রিস্টান ধর্ম ত্যাগ করে মুসলমান হয়ে গেছি। এটা বলে সে সূরা ইখলাস তিলাওয়াত করল। কেউ শুনে অবাক হয়ে জিজ্ঞেস করল, এটা কিভাবে তোমার মুখস্থ হয়ে গেল? তখন সে মেয়েটি বলল, আসল কথা এই যে স্বপ্নের মধ্যে আমি জাহান্নামে প্রবেশ করছিলাম। এমনটা অবস্থায় হঠাৎ একজন সম্মানিত ব্যক্তি সেখানে উপস্থিত হলেন এবং আমাকে সান্ত্বনা দিয়ে বললেন, ভয় করো না, তোমার জায়গায় ওই ব্যক্তির বিনিময়ে স্বরূপ নির্ধারণ করা হয়েছে। এরই মধ্যে অকৃতকার্য প্রেমিক আমার স্থানে জাহান্নামে যাওয়ার জন্য এসে গেল। অতঃপর ওই সম্মানিত ব্যক্তি আমাকে জান্নাতে নিয়ে গেলেন এবং সেখানে আমি এই লিখা দেখলাম। তর্জমা কনসুল ঈমান। আল্লাহ যা চান নিশ্চয় করেন এবং প্রতিষ্ঠিত করেন এবং মূল লেখা তারই নিকট রয়েছে। এরপর তিনি আমাকে সূরা ইখলাস মুখস্থ করে দিলেন। যখন আমি জাগ্রত হলাম তখন এটা আমার মুখস্থ হয়ে গেল। হযরত সাইয়েদনা হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা বলেন, ওই ভাগ্যবতী রমণী তো মুসলমান হয়ে গেল, কিন্তু এই দুর্ভাগ্য
আবিদ যৌন তাড়নায় পরাজিত হয়ে মুরতাদ অর্থাৎ ধর্ম ত্যাগী হওয়ার পর আজ তাকে হত্যা করা হয়েছে। আল্লাহর কাছে নিরাপত্তা প্রার্থনা করছি। ইসলামী ভাইয়েরা, আল্লাহর অমুখাপেক্ষিতা ও তার খুফিয়া তদবির অর্থাৎ গোপন রহস্য সম্পর্কে সর্বদা ভয় করা উচিত। আমাদের মধ্যে কেউ জানে না যে আমাদের ঈমানের সাথে মৃত্যু হবে কি কুফরের মধ্যে। আল্লাহর শপথ, আমরা দুনিয়াতে জন্ম নিয়ে খুবই কঠিন পরীক্ষাতে পড়ে গেছি। এ ব্যাপারে তো জানোয়ার ও কীট পতঙ্গই ভালো রয়েছে, কেননা এদের ঈমান হারাবার কোনো ভয় নেই। মৃত্যুর যন্ত্রণা, কবরে হাসরে ভয়াবহতার আশঙ্কা নেই, নেই জাহান্নামের আযাবের কোনো ভয়। काश के मैं दुनिया में पैदा न हुआ होता, कब्र हशर का सब गम खत्म हो गया होता। सल्लू अलल हबीब सल्लल्लाहु ताला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। प्रिय इस्लामी भाइयरा, আমরা শেখে তরিকত अमीर अहले सुन्नत बानी दावत इस्लामी अबू बिलाल मौलाना मोहम्मद इलियास सत्तार कादरी रज़वी ज़ियाद दामद बरकातुहुल आलिया लिखित फैजाने बिस्मिल्लाह থেকে বয়ান শ্রবণ করছিলাম। আমাদেরকে ভয় পেয়ে যাওয়া উচিত। জানি না আমাদের সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন কি গোপন রহস্য লিখে রেখেছেন। আমাদের মৃত্যু ঈমানের সাথে হবে নাকি কুফরের মধ্যে। আসুন প্রিয় ইসলামী ভাইরা, আমরা নিজেদের সংশোধন করে নিই। বর্ণিত হয়েছে যার ঈমানের সাথে মৃত্যু হবে সে জান্নাতে প্রবেশ করবে, আর যার কুফরের মধ্যে ইন্তেকাল হবে সে আজীবন জাহান্নামের মধ্যে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের সাথে মৃত্যু দান করুক। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামের সুবাসিত মদিনী পরিবেশ আমাদেরকে সুন্দর পরিবেশ দান করছে। আপনারাও দাওয়াত ইসলামের সুবাসিত মদিনী পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যান। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল দুনিয়া এবং আখিরাত উভয় ভালো হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো আমল করার তৌফিক দান করুক এবং প্রত্যেকটি নেক এবং বৈধ কাজ করার পূর্বে আল্লাহ আমাদেরকে বিসমিল্লাহ শরীফ পাঠ করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। सल्लू अलल हबीब सल्लल्लाहु ताला अला मुहम्मद। अभी जो सिलसिला आपने मुलाहजा फरमाया, इसके बारे में अपने तासुरात और मदनी मशवरे 03012612 पर SMS या feedback@madanichannel.tv पर मेल कर सकते हैं।